This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. করেন আপনারা কি বিপ্লবের স্বপ্ন দেখেন? সশস্ত্র আন্দোলন, যাদবপুর প্রেসিডেন্সি থেকে শুরু করে জেএনইউ থেকে ছাত্র সমাজ বেরিয়ে আসবে, বাংলাদেশের মতো সরকার ফেলে দেবে, একটা রেভলিউশন হবে। আমরা আসলে অল্টারনেটিভ আন্দোলন এবং অল্টারনেটিভ স্ট্রাকচারের কথা কোথাও ভাবছি। আমরা মনে করি মানে পায়ে হেঁটে সরকার ফেলে দেওয়া। শুধুমাত্র পায়ে হেঁটে নয়, কিন্তু আমরা যে ধরনের আন্দোলন দেখেছি বা 14ই আগস্ট যত মানুষকে রাস্তায় আসতে দেখেছি, সেই মানুষের একজোট হওয়া অত্যন্ত দরকারি। কিন্তু শুধু যদি স্পোরাডিক একজোটের কথাই আমরা ভাবি, ওই তৎক্ষণাৎ একটা কিছু ঘটলো সেই বিষয়ে মানুষরা আসলেন, তাহলে হয়তো আমরা যে সিস্টেমের বদলের কথা বলছি সেইটা কোথাও অ্যাচিভ করা সম্ভব হবে না। মনে হচ্ছে যে সমাজ বদলের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইচ্ছে তো রয়েছে বটেই, কারণ অনেকেই কাঠামোগত বদলের পক্ষে তাদের স্ট্যান্ড জানাচ্ছেন, এবং সেই জায়গা থেকেই হয়তো তারা মনে করছেন যে প্রচলিত যে পার্টিগুলি রয়েছে তারা কোথাও সেই কাঠামোগত বদল তাদেরকে দিতে পারেননি, এবং সেই কারণেই হয়তো অন্য কোনোভাবে আমাদের সংগঠিত হওয়া দরকার, অন্য কোনো স্ট্রাকচারকে আমাদের মাথায় ভাবা দরকার। আমাদের দেশে যেভাবে নির্বাচন হয়, সেই নির্বাচনের ক্ষেত্রে যেহেতু ত্রুটি মুক্ত নয়, সেই জন্য মনে করেন সাধারণ মানুষের যা ইচ্ছে সেটা প্রকাশ হয়। যতগুলি ত্রুটি তার মধ্যে এক্সিস্ট করে, ইচ্ছে যদি সত্যিই প্রকাশ হতো তাহলে হয়তো 14ই আগস্টের এই দিনকে এত মানুষ রাস্তায় নামতে বাধ্য হতেন না। তারা হয়তো 2026-এর কথা মাথায় রেখে কিছু ভাবতেন যে তারা তাদের বদলকে দেখতে পারবেন, তাদের নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা তাদের মত জানাতে পারবেন। আমরা তো বারে বারে শুধুমাত্র কেস বাড়তে দেখছি, আসলে এরকম কোনো নোটিশ বা এরকম কোনো লয়ের ইমপ্লিমেন্টেশন দেখছি না যাতে কেসের ফ্রিকোয়েন্সি কমে বা এই ধরনের নির্যাতন থেকে আমরা এক ধরনের মুক্তির পথে অগ্রসর হতে পারি। খুব সুন্দর কথা বলেন, খুব গুছিয়ে কথা বললেন, কিন্তু আমি এবার যে প্রশ্নের উত্তরটা চাইবো এটা ইচ্ছা করলে আপনি নাও দিতে পারেন, আমি কিছু মনে করব না, কিন্তু যদি আমি কোনো ভুল বলি অবশ্যই আপনি প্রতিবাদ করবেন। এক, আপনি নাস্তিক। দ্বিতীয়, সংসদীয় রাজনীতির ক্ষেত্রে যে ত্রুটি মুক্ত রাজনীতি চলছে আমাদের দেশে সেটা আপনি বিশ্বাস করেন না। অর্থাৎ কোথাও একটা গণতন্ত্রের নামে যা চলছে এই দেশে, সেটা এই রাজ্যে এবং দেশে, সেটা আপনি বিশ্বাস করেন না। আপনি নরেন্দ্র মোদী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সিপিএম কোনো প্রচলিত রাজনৈতিক মতবাদেও আপনি বিশ্বাস করেন না। আপনার অভিজ্ঞতা, আপনার নীতি, আপনার চেতনা বিশ্বাস করতে কোথাও আটকায়। তাহলে কি রিমঝিম সিনহা মাওবাদী? যেরকম আগেও বললাম, যে কোনো একটি বাদেই বিশ্বাস করতে হবে সেরকম বিষয়টা তো আমার মনে হয় না। অনেক মানুষই আমাকে ইন্সপায়ার করেছেন, আমি অনেকেরই নাম নিয়েছি আগেও, যে রবীন্দ্রনাথ রয়েছেন, তার মধ্যে সাবিত্রীবাই ফুলে রয়েছেন, বেগম রোকেয়া রয়েছেন, ভগৎ সিং রয়েছেন, মার্কসও রয়েছেন অবশ্যই। মাওর কিছু কথাও হয়তো রয়েছে, কিন্তু শুধুমাত্র তো এটা হতে পারে না যে আমি একজনের কথা শুনেই বিষয়টা ভেবে নেব এবং সেই রাস্তাতেই আমাকে চলতে হবে। আমি যদি আম্বেদকরের কথা বলি, আমার হতেই পারে যে কোনো জায়গায় তার লেখা পড়ে আমার মনে হলো যে সেই লেখার সঙ্গে সম্পূর্ণ আমি সহমত নই, কিন্তু তাই বলে তার জন্য তার সংবিধানে যা তার তার যা কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনকে আমি তো কোথাও মানা করে দিতে পারি না। দলিত মানুষের অধিকারের জন্য তিনি যতটা লড়াই করেছেন, সেই লড়াইকে আমি কোথাও নস্যাৎ করে দিতে পারি না। তাই উল্টো দিকে এটাও বলতে চাই যে আমরা যে ধরনের স্ট্রাকচারে পার্টিগুলিকে দেখেছি, সেই স্ট্রাকচারের উল্টো দিকে কোনো একটা স্ট্রাকচার বানানো দরকারি। মানে আমরা দেখেছি মোটামুটি বিকল্প রাজনীতির কথা আপনারা বলছেন। বিকল্প রাজনীতি, বিকল্প আন্দোলনের বিষয়ের কথা বলছি, যেখানে যেভাবে আমি আগে বলছিলাম যে মানুষ শুধু একজোট হলেই জিনিসটা হবে না। কারণ আমরা আগেও দেখেছি যে বিষয়টি আসলে সেন্ট্রাল কমিটি হয়েছে, তারপরে পলিট ব্যুরো যা বলেছে তা হয়েছে, তারপরে চেয়ারম্যান যা বলেছে তাই হয়েছে, এইভাবে বিষয়টি নামতে নামতে গেছে। কিন্তু আমার মনে হয় যে লোকাল কমিটি, লোকাল রিজনাল কমিটি তৈরি হওয়া অনেক বেশি দরকার, তাদের ডিসিশন, তাদের থাকার অগ্রাধিকার থাকা অনেক বেশি দরকার। আমরা যে কমিটিগুলি দেখছি
দেখছি তার মধ্যে মহিলা এবং পুরুষের কত পার্টিসিপেশন থাকছে সেটাও আমাদের দেখা অত্যন্ত দরকার। আমরা যখনই লিডারশিপকে দেখেছি আমরা সেখানে সবসময় উচ্চবর্ণের পুরুষদের লিডার হতে দেখেছি, আমরা সেখানে আদিবাসী মানুষকে লিডারশিপে আসতে দেখিনি, আমরা সেখানে দলিত মানুষদের লিডারশিপে আসতে দেখিনি। আমরা প্রত্যেকটি আহ্বায়কের কথা যদি আমরা বলি তাহলে সেখানে যুগ্ম আহ্বায়ক থাকা উচিত, সেখানে একজন পুরুষ একজন মহিলা তাদের একসাথে আহ্বায়ক হিসেবে থাকা উচিত। কিন্তু মাওবাদীদেরও ভয় পাইয়ে দিচ্ছেন এবার। শ্রমিক শ্রেণীর যে যারা রয়েছেন তারা লিডারশিপে আসবেন, আমার মনে হয় এই ধরনের আইডিয়াটাই আমাদের কাছে এত কম এক্সপেকটেশনের মধ্যে রয়েছে, বা যে পার্টিগুলিকে আমরা দেখতে পেয়েছি তারা আমাদের কাছে এই বিষয়টা প্রেজেন্ট করতে পারেননি বলে আমাদের কাছে খুব ইউটোপিয়ান মনে হয়। কিন্তু আসলে আমরা চাইলেই এই ধরনের স্ট্রাকচার কনসিয়াসলি তৈরি করার দিকে যেতে পারি, যেখানে লোকাল কমিটি, আদিবাসী মানুষ, শ্রমিক শ্রেণী, সংখ্যালঘু ধর্মের মানুষ, অনেকে তো বলেন অতি বিপ্লবী যেসব পার্টিরা দীর্ঘদিন বন জঙ্গলে তারা থাকেন তাদের ইউনিটে মহিলা লেখা হয় শুধুমাত্র ভোগের জন্য। আমি তো কোনোদিন অতি বিপ্লবী পার্টির অংশ ছিলাম না, এখনো নই। তো আমার মনে হয় যে মহিলাদেরকে যেভাবে এই মুভমেন্টের মধ্যে বা গণ আন্দোলনের মধ্যে আমরা আজ অব্দি দেখে এসেছি সেটি অত্যন্ত পিতৃতান্ত্রিক চোখেই দেখে এসেছি। তো সেই চোখটিকে যদি আমরা কোনো পার্টির মধ্যেও দেখতে পাই তাহলে সেটা নিজ অনুশীলনে বদলানোর অত্যন্ত দরকার রয়েছে। তো এক্স্যাক্টলি না বলতে পারলেও আমার মনে হয় যে অনুশীলন যদি আমরা ঠিক মতন করতে পারি এবং যে ধরনের বদলের কথা মুখে বলছি সেই ধরনের বদলই আমাদের অনুশীলনের মধ্যে থাকে তাহলে আমরা আস্তে আস্তে নিশ্চয়ই বিষয়টি বদলাতে পারবো। এসে ফাঁসি চাই বলে দিলেই হয়। অল্টারনেটিভ ভাবনাটা কি? রিমঝিম সেনা কি ভোটে দাঁড়াচ্ছে তার বান্ধবীদের সঙ্গে? সেটা ঠিক আমার বা আমার বান্ধবীদের ডিসিশন বলে আমি মনে করি। তাহলে অল্টারনেটিভ কি, মানে কাকে, তাহলে মানুষ কার কাছে যাবে? বিজেপি তোমার কথা মতো বিজেপির কাছে যেতে পারবে না, তৃণমূলের কাছে যেতে পারবে না, সিপিএম এর কাছে যেতে পারবে না, এবং নিশ্চয়ই তোমার কথার মধ্যে থেকে কখনো কংগ্রেসের পক্ষেও তুমি কথা বলোনি। তাহলে কার কাছে যাবে? নাকি এই গণতন্ত্রের এই নির্বাচন প্রক্রিয়াটা উঠে হেঁটেই বিপ্লব হবে? দেখুন, যদি সেরকম কোনো সংগঠন তৈরি করেন, সাধারণ মানুষেরা মনে করেন যে তারা এই ধরনের কোনো সংগঠন, রিমঝিম সিনহা হাত গুটিয়ে বসে আছে, আমায় ভাবতে হবে। হাত গুটিয়ে বসে থাকা আমি তো মনে কোনো করি গোপন না যে সংগঠনের কাজকর্ম চলছে। না, কোনো গোপন সংগঠনের কাজকর্ম চলছে না, কিন্তু এটা নিশ্চয়ই মনে করছি যে যদি মানুষে নিজেদের মতন করে কোনো সংগঠন গড়ে তোলেন, আমি যে অল্টারনেটিভ স্ট্রাকচারের কথাটা কিছুক্ষণ আগে বলছিলাম, সেই স্ট্রাকচারের মধ্যে যদি কোনো সংগঠন গড়ে ওঠে তাহলে সেটি হয়তো কোনো প্রতিনিধি দল হিসেবে দাঁড়াতে পারবে পরবর্তী। না, এবার আমি মজা করে বলছি, ব্যক্তিগতভাবে নিও না। ধরো 8B বাস স্ট্যান্ডের কোনো একটি বেঞ্চে বসে তুমি সমাজ পরিবর্তনের ডাক দিচ্ছ, তুমি একটা অল্টারনেটিভ একটা সিস্টেমের কথা বলছো, কিন্তু তুমি কিছু করছো না। মানুষ যদি করে, মানে অনেকটা স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গোদোর মতো, আমরা সবাই বসে থাকবো 8B বাস স্ট্যান্ডে তোমার সঙ্গে, যে কবে সেই দলটা হবে। এটা হতে পারে? আমি বিশ্বাসই করতে পারি না। রিমঝিম সিনহার মতো এইরকম মেধাবী, এইরকম সাহসিনী, তিনি চুপ করে 8B বাস স্ট্যান্ডে বসে আছেন। সেটাই বলার চেষ্টা করছিলাম যে শুধু বসে থাকার বিষয়টা নয়, যদি সাধারণ মানুষ এটা মনে করেন যে সংসদে যাওয়াটা জরুরি তাহলে হয়তো সংসদে যাব, সেই সংসদেও প্রশ্ন করব, সংসদের বাইরেও প্রশ্ন করব, যে ধরনের জুডিশিয়াল কাঠামো রয়েছে সেগুলিকেও প্রশ্ন করা অত্যন্ত দরকার। নিশ্চয়ই আমাদের আইনের বা সুপ্রিম কোর্টের যে ধরনের বিচার প্রক্রিয়া চলে সেই প্রত্যেকটি বিচার প্রক্রিয়ার সঙ্গে যে সবসময় সহমত হতে পারি তা নয়, বা হাইকোর্টের প্রত্যেকটি বিচার প্রক্রিয়ার সঙ্গে সবসময় সহমত। তাহলে দরকার হলে রিমঝিম সিনহা সমাজ পরিবর্তনের জন্য দরকার হলে সংসদীয় রাজনীতিতে নামবে, ভোটে দাঁড়াবে। শুধু রিমঝিম সিনহা সেটা প্রশ্ন না, আমি বলছি প্রতীক। জোয়ানো দো আর্ক তো একা ছিলেন না ইতিহাসে, একটা প্রতীক হিসেবে আমি রিমঝিমের কথা বলছি।